ফরিদপুরের মধুখালীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে সর্বস্তরের জনতা রাস্তায় মানববন্ধনে নেমেছে। বিক্ষুব্ধ জনতা মধুখালী ঈদগাহের সামনে মানববন্ধন শেষে জনতা ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে বেলা ১:৩০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। গত বৃহস্পতিবার রাতে মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী সর্বজনীন কালী মন্দিরের প্রতিমা অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকাবাসীর হামলায় ৪ নির্মাণ শ্রমিক আহত হন। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ২ সহোদর আশরাফুল ও আসাদুলের মৃত্যু হয়। এ ঘটনায় শুক্রবার রাতে মধুখালী থানায় ৩টি মামলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিরপরাধ দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মধুখালী ঈদগাহের সামনে ঢাকা খুলনা মহাসড়কের পাশে সর্বস্তরের সাধারণ মানুষ ব্যানারে মানববন্ধনের আয়োজন করে। এতে ৫০০ শতাধিক মানুষ অংশ নেন। প্রায় আধা ঘণ্টা ব্যাপী মানববন্ধন হয়। বিক্ষোভকারীরা মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করে কামারখালী সেতুর দিকে এগোতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা খণ্ড খণ্ড হয়ে মিছিল করতে থাকে। একাধিক ভাগে বিভক্ত হয়ে বিক্ষোভকারীরা মালেকা চক্ষু হাসপাতালের সামনে, নোয়াপাড়ার মোড়, মাঝারিবাড়ি, বাগাটের ঘোপঘাট সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এক পর্যায়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, শটগানের গুলি ছোড়ে। তখন বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট ছুড়তে থাকে, ছত্রভঙ্গ হয়ে যান। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন বলেন, ডুমেইন পঞ্চপল্লীর ঘটনাকে কেন্দ্র করে মধুখালী উপজেলার পাইলট স্কুল থেকে নোয়াপাড়া পর্যন্ত বেশ কয়েকটি স্থানে বিক্ষোভকারীরা বিক্ষিপ্তভাবে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ কোথাও বুঝিয়ে শুনিয়ে, কোথাও কাঁদানে গ্যাস, কোথাও ফাঁকা গুলি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হোসেন বলেন, বিক্ষোভকারীদের সরিয়ে প্রায় ৩ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। দৈনিক বাংলাদেশের চিত্র, মধুখালী, ফরিদপুর।